আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, বৃষ্টি হচ্ছে আর এর ভেতরে ঈদের ছুটি প্রায় শেষ। আজকে থেকে সব জায়গায় অফিস শুরু। অফিস আওয়ার শেষে আমরা হঠাৎ সিদ্ধান্ত নিলাম রাতে 9টার পরে যে আমরা মাওয়াতে যাবো ইলিশ খেতে। সো রওনা হয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি মাওয়ার দিকে। আর এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন মাওয়াতে আমরা ইলিশ নেব, ইলিশ ভাজি খাবো এবং আমার খুব প্রিয় আইটেম লেজের ভর্তা সেটাও খাবো। অ্যান্ড দেন আমরা আবার ফিরে আসবো যত তাড়াতাড়ি সম্ভব। এবং সম্ভবত আমাদের টার্গেট যেটা, আমরা এখন রওনা করছি 9টায়। ইনশাল্লাহ আমরা 1টার ভেতরে ফেরত আসবো এই ঘুরে ফিরে সব শেষ করে, কারণ কাল আবার অফিস আদালত সব কিছু খোলা আমাদের। সো আমরা 4 জন এখন রওনা করলাম। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাতে পারি এবং ডিটেল কী হয়, আমাদের সাথেই থাকে। গিফট করছেন সব জায়গায় বলে পারবো আমার মার টাকা আছে বেশি তোমার মার টাকা দিয়ে কিনছো জায়গা দিলে তার টাকা দিয়ে আমরা চলে আসছি এখন মাওয়াতে। আমরা ইলিশ খাবো। রাতের এখন 11টা। দেখি 4 জনে 2টা খাওয়া যায় কিনা। একদম বরিশালের ইলিশ না, পদ্মারটা পাইছি, পদ্মারটাই খাচ্ছি। এরা আবার এখানে সব ধরনের ইলিশই রাখে, এখান থেকে বেছে খেতে হয়। মানে একদম 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 কাটা হবে না, আবার একদম একদম প্রচণ্ড শক্ত হবে। মাথাগুলো কি ভর্তা করা যাবে? হয় না? না না, যেভাবে করতে হবে। এটাও একটা ফর্মেট। ইলিশের থেকে বের হওয়া যে তেলগুলো আছে, ওই তেলগুলো দিয়ে এই ভর্তাটা করে। এটা একটা আলাদা সিস্টেম না? ধানটা পাওয়া যায় না? মাছের আজকাল ধান খুব কম। এখন ইলিশ মাছটা ইয়ে বলে বডি পেটে মারা ছেড়ে দিচ্ছে। আজকাল ইলিশ মাছের জন্য ধান কম, নাই? এই হয়ে গেল আমার ফুলের ভর্তা। এখন মাছের ডিম করার সময় না, এই জন্য মাছ একটু ছোটো ছোটো কাজে সব। এটা কি
পাশে